হাসি, এই তুই এখানে কি করতে এসেছিস? আজ তোর জন্য আমার মেয়েটা মরে গেছে। তুই এখান থেকে চলে যা, না হলে তোকে শেষ করে দেব। আঙ্কেল প্লিজ একটিবার আশিকে আমাকে দেখতে দিন। আমি আশিকে অনেক ভালোবাসি। হাসি আমাকে ছেড়ে চলে গেল। শেষবার মতো একটিবার আশিকে আমাকে দেখতে দিন। আমি তোকে এক মুহূর্তের জন্য দেখতে দেবো না। আমার মেয়ের মৃত্যুর জন্য তুই দায়ী। চলে যা এখান থেকে। এই তুই সেলিমের উপর কেন রাখছিস? সেলিমের তো কোনো দোষ নাই। হ্যাঁ আমরা জানি সেলিম হাসিকে ভালোবাসে তা, কিন্তু হাসি তো সেলিমের জন্য মারা যায়নি। ওর তো অ্যাক্সিডেন্ট হয়েছে। ওকে শেষ দেখাটা দেখতে দে। হাসি, তুমি আমাকে ছেড়ে চলে গেলা। আমি এখন কি দিয়ে বাঁচবো? কাঁদো না বাপ, ওর জন্য দোয়া করো। তুমি এখন যাও, ওর দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। না, আমি যাবো না। কাঁদো না বাপ, মেয়ে হারানোর শোকে ওর আব্বার একটু মন মেজাজ ভালো নাই। তুমি চলে যাও। এই যাই না, কাল স্কুল আসবি তো? হ্যাঁ আসবো। তুই আসবি নি? হ্যাঁ। এই খুশি, তুই আসবি না? হ্যাঁ আসবো। এই যাই না, তোরা যা, আমি একটু পরে আসছি। কি ব্যাপার, রোজ রোজ দেখা করছিস? প্রেম একবার জমে উঠছে নাকি? হ্যাঁ তুই ঠিকই বলেছিস। এই তোরা বকিস নি তো, যা, আমি একটু পরেই আসছি। আয় খুশি। কি গো, তোমার টিউশন ছুটি হতে আজকে দেরি হলো? স্যার আজকে অনেকগুলো নোট লেখা ছিল, সেই জন্য দেরি হয়ে গেল। ও, এই জানো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। হ্যাঁ সারপ্রাইজ? কি সারপ্রাইজ? তোমাকে হোয়াটসঅ্যাপে যে কানের দুলটা পাঠিয়েছিলাম সেইটা বুঝি? না না। তাহলে তোমাকে যে ব্রেসলেটটা দেখিয়েছিলাম সেটা? না গো। তাহলে নিশ্চয়ই সেই গোল্ডেন কালারের পাঁচটা? আরে না। তাহলে আবার কি? থামো, এই নাও, শুধু তোমার জন্য। ও গোলাপ, আমি ভেবেছিলাম কি না কি। কি গো, তুমি খুশি হওনি? হ্যাঁ, এই দেখো কত সুন্দর বাইক। আমার না খুব ইচ্ছে তোমার একটা এরকম বাইক থাকবে। আমি সারাদিন তোমার বাইকের পিছনে করে ঘুরে বেড়াবো, খুব মজা হবে তাই না? তাই? হ্যাঁ বলো না, তুমি এরকম বাইক কবে নিবে? বাইক? তুমি তো সবই জানো, আমরা গরিব মানুষ। এরকম বাইক কেনার আমাদের সামর্থ্য নাই। সবে পড়াশোনা শেষ করলাম, চাকরি বাকরি কিছু নেই, বেকার বসে আছি। তবে তোমার স্বপ্ন একদিন ঠিকই পূরণ করব। হয়তো এরকম দামি বাইক কিনতে পারবো না, কিন্তু একটা স্কুটি কিনবো। ওই স্কুটিতে আমরা দুজনে সারাদিন ঘুরে বেড়াবো। ও তাহলে তুমি স্কুটি নিবে? কেন, তোমার ভালো বাইক নেওয়ার স্বপ্ন নেই? স্বপ্ন?
স্বপ্ন থাকলেই কি সব স্বপ্ন পূরণ হয়? বুঝলাম, চলো। চলো। তাই তো বলি, টিউশন থেকে বাড়ি যেতে লেট হয় কি করি? রাস্তায় এইসব ভন্ডা ছেলের সাথে ঘুরে বেড়ানো। আপনি কে? আমি কে সেটা ওকে জিজ্ঞাসা করো। এটা আমার আব্বু। আঙ্কেল, আমার কথা আপনি কিছু মনে করেন না, আমি নামটাকে ঠিক চিনতে পারিনি। ঠিক আছে ঠিক আছে, অত কিছু মনে করার প্রয়োজন নাই। এই চ। কি গো, কি হয়েছে? ওকে তুমি ওরকম করছো কেন? কি হয়েছে? ও টিউশনে গিয়ে রাস্তা রাস্তা ঘুরে বেড়াইছিল। আব্বু, তুমি আমাকে ভুল বুঝছো। চুপ, একদম চুপ। ভুল কি ঠিক তুই আমাকে বুঝাস না। একটা ছেলে একটা মেয়েকে গোলাপ দিচ্ছে, কি কারণে গোলাপ দিচ্ছে আমি কি জানি না? আমি কি বাচ্চা? তোদের মতন বয়স আমি পার করে এসেছি, বুঝলি? এই, তোমার মেয়ে টিউশন থেকে লেট করে বাড়ি আসে, তুমি কিছু বলো না? আমি কি করে বুঝবো ওর কখন টিউশন আছে কখন ছুটি হয়? এই শোনো, এখন থেকে তোমার মেয়েকে চোখে চোখে রাখবা। আমি ভেবেছিলাম মেয়েটাকে কম বয়সে বিয়ে দেবো না, তা দেখছি হবে না। কেন, কি হয়েছে বলবো তো? কি হয়েছে? তোমার মেয়ে টিউশন যাওয়ার নাম করে একটা ভন্ডা ছেলের সাথে ঘুরে বেড়াছিল। ওই মেয়েতে আমার মান সমস্যা সব ধুলি মিশিয়ে দিবে। আমার অখিলি কত স্বপ্ন ছিল, সেটা আর পূরণ হবে না। এই শোন, তোকে যেন ওই ছেলের সাথে না ঘুরতে দেখি, না তোর বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি তাড়িয়ে দেবো। এই, প্রেম করলে দেখে শুনে করতে পারিসনি? বাপের সামনে পড়ে কি খালি তো বোকা? আমি কি জানতুক আব্বু চলে আসবে তা? ঠিক আছে, এবার থেকে যা করবি সাবধানে করবি। হুম। এই চাই না। কি হলো? কি ব্যাপার গো, হাসি দুদিন থেকে টিউশন আসছে না, আর আমার ফোনটাও ধরছে না, কিছু হয়েছে? কি জানি, আমি তো জানি না গো। ও, তোমার ফোন থেকে একবার ফোন করো তো। ঠিক আছে। হ্যালো, আমি সেলিম বলছি। হ্যাঁ বলো। কি ব্যাপার, তুমি 2-3 দিন ধরে টিউশন আসছো না, আমার সঙ্গে দেখাও করছো না, আবার আমার ফোনও রিসিভ করছো না, কি হয়েছে তোমার? সেদিনকার ব্যাপারটা নিয়ে আব্বা একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে তো, তাই আমাকে টিউশন যেতে দিচ্ছে না। ও, তাহলে দেখা করবা না? হ্যাঁ, কেন দেখা করব না, অবশ্যই দেখা করব। কবে দেখা করবে? আমি ঠিক বলে দেব। আর শোনো, তুমি আমাকে ফোন করবে না, আমি তোমাকে ফোন করে দেব। ঠিক আছে, এ নাও। আসছি তাহলে। যাও। এই চাই না, কোথায় যাচ্ছিস বললি না যে? তেজপাতায় নাকি? হ্যাঁ, তুই ঠিক ধরেছি। কি করতে? বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে। বাবা, তলে তলে এত দূর, কই আমাকে তো বলিসনি। আরে বলার সুযোগ পাইনি, চ আজ নিজের চোখে দেখে নিবি। চ। ওইটা আমার বয়ফ্রেন্ড। তাই? ভালোই তো রে। আর ওই বাইকটা তোর বয়ফ্রেন্ডের নাকি? না রে, ওর বন্ধুর। ওই তো বাইকের উপর বসে আছে। ও, চ। কি গো, এত দেরি কেন? একটু দেরি হয়ে গেল জান, কিছু মনে করো না। ও, চলো। এ হাসি, চ। না রে, তোরা যা, আমি এখানে থাকছি। ঠিক আছে। হাই। হ্যালো। এই বাইকটা কি আপনার? হ্যাঁ,
বাহ, খুব সুন্দর বাইক। তাই? আপনি অনেক সুন্দর। ও তাই? হ্যাঁ। আপনিও খুব সুন্দর। তাই নাকি? হুম। আমি হাসি। আমি ছোটন। আমি চায়নার খুব কাছের বান্ধবী। জানি। এ হাসি চ, বাই যান। বাই। বাই। কি রে, আমার গার্লফ্রেন্ডের বান্ধবীকে তোর পছন্দ হয়েছে নাকি? হ্যাঁ রে। নাম্বারটা লিয়ে দেবো? হ্যাঁ। ঠিক আছে, দাঁড়া। এ চাই না। কি হলো? এই, তোমার বান্ধবীকে আমার বন্ধুর খুব পছন্দ হয়েছে, নাম্বারটা দেয়া যাবে? হুম। বলো। 9732 09732 0। ওকে। এই, তুই যে সেলিমকে ভালোবাসিস, আবার অন্য কাউকে নাম্বার দিলি কেন? নাম্বার দিলাম তো কি হলো, এমনি কথা বলবো। চ। হাসি, কি হলো? কি গো, কালকে কতক্ষণ ধরে ওয়েট করলাম, আসবো বললে আসলে না? ও, বাড়িতে কাজ ছিল তাই আসতে পারিনি। আজকে আসি, হ্যাঁ, পরে কথা হবে। আরে এই তো আসলে, এখনো 1 মিনিটও হয়নি, একটু থামো। না গো, আব্বু বকবে। আজ আসি। এই চ। কি ব্যাপার, কাল রাতে কিছু না বলে ফোনটা কেটে দিলে যে? আর বলো না, সেই সময় হট করে মা চলে এসেছিল। ও। হ্যাঁ। আচ্ছা, তুমি এখন কি কাজ করো? কে ফোন করেছে? ফোনটা ধরছো না কেন? ও তেমন জরুরি না, বলো। আরে ধরো না, দেখো কি বলে। হুম। হ্যালো, কি হলো বলো। কোথায় আছো? এই তো বাড়িতেই আছি। আজকে যে আমাদের দেখা করার কথা ছিল, কখন দেখা করবে? না গো, আব্বু বাড়ি থেকে বেরোতে দেয়নি। এখন রাখছি, হ্যাঁ, বাড়িতে সবাই আছে। কি ব্যাপার, তুমি কাকে মিথ্যা কথা বললে? ওই আমার একটা ফ্রেন্ড। হ্যাট, ফ্রেন্ডকে কেউ মিথ্যা কথা বলে? তোমার বয়ফ্রেন্ড নাকি? আরে না না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। তাহলে মিথ্যা কথা বললে যে? সত্যি বললে যে আমাদের ভালো সময়টা ফালতু ফালতু নষ্ট হয়ে যেত, তাই। আচ্ছা, তাই নাকি? হুম। ঠিক আছে, চলো আমরা বাইকে করে কোথাও ঘুরে আসি। হ্যাঁ চলো। হ্যালো, কোথায় আছো? বললাম না আমি বাড়িতে আছি, রাখো তো। এই, কি ব্যাপার, সামনে এসে দাঁড়ালে কেন? হাসি নামে তুমি কাউকে চেনো? হ্যাঁ চিনি। কি হয়েছে, কি সমস্যা? তুমি জানো হাসি আমার গার্লফ্রেন্ড। হোয়াট? তুমি পাগল নাকি? হাসি আমার গার্লফ্রেন্ড, আমি ওকে খুব ভালোবাসি, আর ও আমাকে অনেক ভালোবাসে। দেখো, মিথ্যে কথা বলো না, হাসি আমার গার্লফ্রেন্ড। এই, তোর কানে কথা চাইছে না? হাসি আমার গার্লফ্রেন্ড, আমি ওকে অনেক ভালোবাসি। যা এখান থেকে, না হলে কিন্তু খুব খারাপ হবে। কি খারাপ হবে রে? কি খারাপ হবে? মারবি নাকি? হ্যাঁ মারবো, চল হাট।
দেখছিস না কি বলছে? হাসি নাকি আর গার্লফ্রেন্ড? ওতে ঝামেলা করার কি আছে? হাসকে ফোনটা কর, তাহলে তো সব জানা যাবে। তুই ঠিকই বলেছিস। হ্যাঁ জান বলো। জান, একবার আই লাভ ইউ বলো তো। কি এখনই বলতে হবে? হ্যাঁ বলো। ঠিক আছে, আই লাভ ইউ জান। জান, রাখছি। দেখলি তো কার গার্লফ্রেন্ড? যত সব পাগলের দল। চল হাট শালা। কষ্ট করে বেঁধেছিলাম তোর প্রেমেরই বাসা, সব কিছু হারিয়ে দিলি, বুঝলি না মনের আশা। কষ্ট করে বেঁধেছিলাম তোর প্রেমেরই বাসা, সব কিছু হারিয়ে দিলি, বুঝলি না মনের আশা। যা পাখি যা উড়ে বাঁধলি না রে মনের ঘরে বাসা, এ জীবনে যে আর চাইব না রে তোর ভালোবাসা। কষ্ট করে বেঁধেছিলাম তোর প্রেমেরই বাসা, সব কিছু হারিয়ে দিলি, বুঝলি না মনের আশা। সেলিম, এ সেলিম, এত রাতে তুই এখানে কি করছিস? তোকে আগেই বলেছিলাম মেয়েটা ভালো না, দেখলি তো কি হয়ে গেল। চ বাড়ি চ, ফালতু ওর জন্য নিজেকে কষ্ট দিসনি। না, আমি যাব না। দেখ সেলিম, পাগলামো করিসনি। আরে তোকে যে কোনোদিন ভালোই বাসিনি, তুই কেন তার জন্য এত কষ্ট পেতে যাবি? আমাকে একটু একা থাকতে দে। তোরা যা। ঠিক আছে, বেশি রাত করিস নি, তাড়াতাড়ি চলে আয়। ঠিক আছে। হ্যালো, কোথায় আছো? এই তো বাড়িতে। আমার সঙ্গে একটু দেখা করবে? কি তুমি পাগল নাকি? এত রাতে দেখা করবে? আব্বু দেখতে পেলে কি হবে জানো? জাস্ট একটু দেখা করো, আমি দেখা করেই চলে আসবো। তোমাকে আর কোনোদিন ডিস্টার্ব করবো না, এটাই আমাদের শেষ দেখা। ঠিক আছে, আমি কিছুক্ষণের জন্য যাচ্ছি। আমি যাবো আর আসবো, এইভাবে আর আমাকে কোনোদিন ডাকবে না। ঠিক আছে। কি বলবা তাড়াতাড়ি বলো, আমাকে বাড়ি যেতে হবে। তোমাকে একটা কথা বলবো, সত্যি করে বলবে? হ্যাঁ বলো। তুমি কি কাউকে ভালোবাসো? না তো, তোমাকে এসব কথা কে বললো? কেউ না, আমি জানতে চাইলাম। না, তুমি হঠাৎ এরকম কথা বলছো। এমনি। আচ্ছা, তুমি আমাকে ভালোবাসো? কেন, তুমি জানো না আমি তোমাকে অনেক ভালোবাসি। জানো, তুমি আর আগের মতো নেই। কি বলছো? আমি বদলে গেছি? তুমি তো সবই জানো। সেদিন আব্বু জেনে যাওয়ার পর ঘটনাটা অন্যরকম হয়ে গেছে।
সেই জন্য তোমার সঙ্গে দেখা করতে পারি না। তাছাড়া তো সব ঠিকই আছে, তুমি চাপ নিও না, আমি আসছি। আরে থামো না, অত তাড়াহুড়ো করছো কেন? আমি তো বললাম এটাই আমাদের শেষ দেখা। কি? না কিছু না, তুমি চোখটা বন্ধ করো, একটা সারপ্রাইজ আছে। হ্যাঁ, কি সারপ্রাইজ? চোখটা বন্ধ করো। ঠিক আছে, যা দিবা তাড়াতাড়ি দাও, আমাকে আবার বাড়ি যেতে হবে। হুম। কি গো, আর কতক্ষণ? হুম, আর একটু। সেলিম, সেলিম, আমাকে বাঁচাও। তুই আমাকে ছেড়ে অন্য কারোর সাথে সম্পর্ক করছিস? তোকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসতাম, আর তুই তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি। বিশ্বাসঘাতক! ওগো, তুমি এসব কি বলছো? এরকম বলো না, তুমি আমাকে বাঁচাও। হ্যাঁ, আমি ঠিকই বলছি, তোর আর বেঁচে থাকার কোনো অধিকার নেই। সেলিম, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে বাঁচাও। ক্ষমা? আর তোকে? এই দুনিয়ার বুকে তোর সাথে আমার এইটাই শেষ দেখা। তোকে তো মরতেই হবে। তুই যে বেইমানি করেছিস তার এটা হয় উচিত। তোকে আমি অনেক ভালোবেসেছিলাম, আর তুই, আমি গরিব বলে আমার সাথে এরকম করবি আমি কখনো ভাবিনি। তোর অনেক লোভ, তাই না? প্লিজ, তুমি এরকম বলো না। তুমি না আমাকে ভালোবাসো, তুমি আমাকে বাঁচাও। আমি বাঁচতে চাই, আমার অনেক স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, তুমি আমাকে বাঁচাও। তোর স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা ওই ওপরে গিয়ে পূরণ করিস। সেলিম, সেলিম, Ah!